কখনো যদি সাবজেক্ট হিসাবে দ্য মাদার, দ্য ফাদার এগুলো ব্যবহার করা হয়, তবে কখনোই এটা মনে করবে না যে মাদার মা এই জন্য শি বসাবো, ফাদার বাবা এই জন্য হি বসাবো, এমনটা না। দ্য মাদার এবং দ্য ফাদার এটা কখনো বাবা মাকে নির্দেশ করে না, এটা মাতৃত্ব এবং পিতৃত্বকে নির্দেশ করে। যেহেতু মাতৃত্ব এবং পিতৃত্ব এই দুইটি বস্তুবাচক শব্দ, বস্তুবাচকতা বোঝায়, সেহেতু এদের পরিবর্তে ট্যাগে প্রোনাউন হিসেবে ইট বসবে। নিচে বাক্যটি খেয়াল করো, দ্য মাদার রোজ ইন হার। দেখো এই বাক্যে দ্য মাদার আছে, তা নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই দ্য মাদারের পরিবর্তে ইট বসাবো। এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলে তাহলে অবশ্যই সেখানে ডিড আসবে। আগের যে নিয়ম অনুযায়ী সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, নট যুক্ত হবে ডিড এন্ড ইট। সাবজেক্ট হিসেবে যদি এইটার অথবা নেইদার থাকে, তবে সেই সেন্টেন্সের ট্যাগ করতে গেলে অবশ্যই ট্যাগের প্রোনাউন হিসেবে দে বসবে, এদের প্রোনাউন হিসেবে দে বসবে। তবে একটি বিষয় খেয়াল রাখবে, নেইদার এটা নেগেটিভ অর্থ জ্ঞাপক শব্দ, যে কারণে যদি এটা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার ট্যাগ অবশ্যই হবে অ্যাফার্মেটিভ, যেহেতু নেইদার নেগেটিভ। এখানে একটি বাক্য খেয়াল করো, either of the boys has lost his pen। নিয়ম অনুযায়ী বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে যেহেতু either আছে, যে কারণে তুমি ট্যাগে দে বসাবে। এখন দেখো তোমার কাছে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে মডাল অক্সিলারি টু বি ভার্ব হিসেবে আমরা আসলে হ্যাজ কে দেখতে পাই। এখানে টু বি ভার্ব হিসেবে আমরা হ্যাজ কে দেখতে পাই। এখন অবশ্যই তুমি এখানে হ্যাজ কে বসিয়ে দেবে। এখন একটা বিষয় মাথায় রাখো, তুমি হ্যাজ কে বসিয়ে দিলে, কিন্তু দে হ্যাজ কে গ্রহণ করবে কি করবে না। একটু বিষয় খেয়াল করো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হতে হয়। এখন তুমি হ্যাজ কে যদি এখানে বসাও তাহলে সে কখনোই বসতে পারবে না, তাহলে তার প্লুরাল ফর্ম কি, তুমি এখানে হ্যাজ এর পরিবর্তে হ্যাভ কে বসিয়ে দেবে, তাহলেই তোমার এই বাক্যটি সঠিক হবে। বসিয়ে দিলাম হ্যাভ। এখন সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ, নেগেটিভ করে দাও এটা, হ্যাভেন্ট দে। যে নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, সাবজেক্ট হিসাবে যদি কখনো দিস এবং দ্যাট বসে, তবে সেক্ষেত্রে ট্যাগের প্রোনাউন হিসাবে ইট বসে। এখন কেন ইট বসে? কেননা দিস এবং দ্যাট এটা একটি মাত্র বস্তুকে নির্দেশ করে। ট্যাগের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি একটি বস্তুকে নির্দেশ করে, তবে তার পরিবর্তে ট্যাগের প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা হয়। পরবর্তী অংশে দিস এবং দোজ এই দুইটি শব্দে এরা যদি সাবজেক্ট হিসাবে বসে, তবে আসলে এরা একের অধিক সাবজেক্ট মানে বস্তুকে নির্দেশ করে। সাবজেক্ট হিসাবে এরা একের অধিক বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে এদের প্রোনাউন হিসেবে সবসময় ট্যাগে দে বসবে। নিম্নোক্ত বাক্য দুটিতে খেয়াল করো, দিস ইজ এ পেন, এটা হয় একটি কলম। এখানে এই দিস শব্দটি দ্বারা একটি মাত্র বস্তুকে বোঝানো হয়েছে, যে কারণে ট্যাগের নিয়ম অনুযায়ী এখানে ইট ব্যবহার করা হয়েছে। বাকিটুক তোমরা অবশ্যই ভালোভাবে বুঝবে ট্যাগ করলে। এরপরে দিস আর মার্কার, এইগুলো হলো মার্কার। এখানে একটি মার্কারকে বলা হয়নি, অনেকগুলো। এই যে দিস শব্দ দ্বারা একের অধিক মার্কারকে বোঝানো হয়েছে, যে কারণে ট্যাগে এর প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে। বাকি অংশ ওই আগের মতোই, ট্যাগ করে নিলে যেটা হয় সেটাই। শিক্ষার্থী বন্ধুরা, যখন ট্যাগ কোয়েশ্চেন করতে গিয়ে তোমরা এরকম কোনো প্রবাদ বাক্য দেখতে পাবে, যেমন অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না, তখন সেই বাক্যের ট্যাগ কোয়েশ্চেনে অবশ্যই ইজেন্ট ইট বসিয়ে দেবে। এক্ষেত্রে তোমার সচরাচর যে নিয়মটি তুমি ফলো করো সেটি অনুসরণ করার প্রয়োজন নেই। কখনো যদি ট্যাগ কোয়েশ্চেন করতে গিয়ে এভাবে দেখতে পাও, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এবং টুগেদার উইথ এই শব্দগুলো দ্বারা দুইটি সাবজেক্টকে যুক্ত করা আছে, সেক্ষেত্রে প্রথম অংশের সাবজেক্ট ধরে ট্যাগ গঠন করতে হয়। সেই অনুযায়ী এখানে ট্যাগ হয়েছে ডিডন্ট হি। যদি বাক্যের শুরুতে এভাবে হু দেখতে পাও,
তবে সেই বাক্যের ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হিসেবে অবশ্যই দে ব্যবহার করবে। কেননা এটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেই তাহলে অবশ্যই এখানে আমরা এভরিবডি ব্যবহার করতাম। যেহেতু এভরিবডির পরিবর্তে দে হয় সেহেতু এখানে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিন্তা করে তুমি হুয়ের পরিবর্তে দে বসিয়ে দেবে। আরেকটু লক্ষণীয় বিষয়, এই বাক্যের ভার্ব হলো ফরগেটস, এখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত আছে। এখন সেই অনুযায়ী অনেকে হয়তো এখানে ডাজ বসাতে পারো, তবে একটি কথা ভালোভাবে মনে রাখবে, সাবজেক্টটা যদি এখানে ট্যাগে প্রোনাউনটা যদি প্লুরাল হয় তবে সে কখনো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে না, সেহেতু তুমি কখনোই এখানে ডাজ বসাতে পারবে না, ডু বসাতে পারবে। অর্থাৎ ডাজকে চেঞ্জ করে তখন ডু বসাতে হবে এবং সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তার সাথে নট যুক্ত করে দেবে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি অন ব্যবহার করা হয় তবে ট্যাগে এর প্রোনাউন হিসেবে অনকেই ব্যবহার করতে হয়। যেমন এই বাক্যে সাবজেক্ট হিসেবে অনকে ব্যবহার করা হয়েছিল, ট্যাগেও এর প্রোনাউন হিসেবে অনই বসেছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয়ে তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, সেটি হচ্ছে এখানে তো হ্যাজ রয়েছে, তাহলে কেন আমি ডাজ বসালাম? এই বিষয়টা হচ্ছে এই যে কোনো বাক্যে সাবজেক্টের পরে যদি হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকে তবে হ্যাভ টু এর পরিবর্তে ট্যাগে ডু বসাতে হয়, তখন এটা অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি কিংবা টু বি ভার্ব যাই বলো না কেন সেই হিসেবে বসালে হবে না। সেক্ষেত্রে হ্যাভ টু যদি থাকে সাবজেক্টের পরে তবে ট্যাগে ডু বসাতে হবে, হ্যাজ টু থাকলে ডাজ বসাতে হবে এবং হ্যাড টু থাকলে তবে ট্যাগে ডিড বসাতে হবে। কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি আজ যুক্ত থাকে, যেমন অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, এরকম যদি আজ যুক্ত থাকে তবে অবশ্যই সেই সেন্টেন্সের ট্যাগে এর প্রোনাউন হিসেবে উই ব্যবহার করতে হবে। যেমনটা অল অফ আস, আমাদের সকলেরই, শুড ডু ইট, এটা করা উচিত। অল অফ আসের পরিবর্তে এখানে ট্যাগে প্রোনাউন হিসেবে উই বসিয়েছি এবং বাকি অংশ ট্যাগের নিয়ম অনুযায়ী। তবে মনে রেখো, যদি নান অফ আস বসানো হয়, যেহেতু নান নেগেটিভ শব্দ, সেহেতু তোমরা ট্যাগটা অবশ্যই অ্যাফার্মেটিভ করবে। অনেক সময় তোমাদের এই 3 ধরনের বাক্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সেটি হচ্ছে, কখনো এরকম সেন্টেন্স দেওয়া হয়, আই, হি অ্যান্ড ইউ, আমি, সে এবং তুমি উইল গো, যাব। এখন একটা বিষয় ভেবে দেখো, আমি, তুমি, সে মিলে হয় কি? আমরা হয়। এখন অনেকেই চিন্তা করবে এখানে হয়তো সাবজেক্ট আই, তার মানে আইকে সাবজেক্ট ধরেই আমি ট্যাগ করি, কিন্তু বিষয়টা এমন না। যদি সাবজেক্ট হিসেবে এরকম আই, হি অ্যান্ড ইউ থাকে, আমি, তুমি এবং সে, তার মানে একত্রে আমরা কি? আমরা। সেক্ষেত্রে ট্যাগে উই বসাতে হবে। এরপরে ইউ ইজ এ প্রোনাউন, এরকম যদি দেওয়া থাকে, মানে এখানে আসলে ইউ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে আমরা জানি যেহেতু ইউ এটা কোনো ব্যক্তির নামের পরিবর্তেও বসানো যায়, সেহেতু এটা একটা প্রোনাউন, সেই প্রোনাউন ইউকে বোঝানো হয়েছে, তার মানে এটা একটি বস্তুবাচক শব্দ, এর ট্যাগে এই জন্য ইট ব্যবহার করতে হয়েছে। পরবর্তী বাক্যে বোথ আসিফ অ্যান্ড তামিম ওয়েন দেয়ার। এখন দেখো, বোথ উভয়, আসিফ অ্যান্ড তামিম, আসিফ এবং তামিম ওয়েন দেয়ার, সেখানে গিয়েছিল। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কি আসিফ একা গিয়েছিল? না, এখানে সাবজেক্ট হিসেবে আসিফও যতটুকু কাজ করেছে, তামিমও ঠিক ততটুকুই কাজ করেছে, অর্থাৎ তারা দুজনেই সেখানে গিয়েছিল। তার মানে সাবজেক্ট দুইজন ব্যক্তি, তো দুইজন ব্যক্তির প্রোনাউন হিসাবে ট্যাগে দে ব্যবহার করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ অনেকেই বলে হয়তো 5 মিনিটে ট্যাগ শেখাবো, 10 মিনিটে ট্যাগ শিখিয়ে দেব। আসলে একটি কথা কি জানো, ট্যাগের একটি সম্পূর্ণ ক্লাস এটা কখনো 5 মিনিট 10 মিনিটে হয় না। তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ট্যাগের সম্পূর্ণ নিয়মগুলো, যেগুলো তোমাদের বেশিরভাগ পরীক্ষায় আসে, সেই নিয়মগুলো তোমাদের সাথে আলোচনা করার। আশা করি আমি যতটুকু পরিশ্রম করেছি এটা তোমরা কাজে লাগালে আমার পরিশ্রমটুকু সার্থক হবে। বন্ধুরা, আজকের এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এক ক্লাসে ইংরেজির কোনো বিষয়ের সমাধান নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।